2026 সালের 9 মার্চের সর্বশেষ সংবাদ অনুযায়ী ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ অত্যন্ত জটিল ও ভয়াবহ রূপ নিয়েছে। আজকের প্রধান আপডেটগুলো নিচে দেওয়া হলো। ইরানের অভ্যন্তরে অভিযান ও অস্থিরতা। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলি ও মার্কিন যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হওয়ার সংবাদের পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। আজ 9 মার্চ পাওয়া খবরে জানা গেছে, ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC নতুন নেতৃত্বের অধীনে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তবে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভ ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। 2. তেল আবিব ও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা। ইরানি বাহিনী আজ ভোরে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং হাইফা লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েলের আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেম অধিকাংশ মিসাইল ধ্বংস করতে সক্ষম হলেও কিছু মিসাইল আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। 3. ইসরায়েলের বিমান হামলা অব্যাহত। ইসরায়েলি বিমান বাহিনী আজ তেহরান, ইস্পাহান এবং সিরাজ শহরের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোতে নতুন করে বোমাবর্ষণ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর IDF দাবি, তারা ইরানের পাল্টা হামলা চালানোর সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে চায়। 4. জ্বালানি সংকট ও বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালী যুদ্ধের কারণে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আজ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক দেশেই জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। 5. আন্তর্জাতিক উদ্বেগ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ একটি জরুরি বৈঠকে বসেছে। রাশিয়া ও চীন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। পরিস্থিতি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক বা বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।